আমাকে আমি কিন্তু প্রতিটি জায়গায় আপনারা অনেকেই বলেন যে তদবির হয়, আমি সেই জায়গাটিতেও বলবো অবশ্যই তদবির হয়, কিন্তু আমার জায়গাগুলোতে ছিল প্রতিটি জায়গায় আমাকে সকল সহকারী শিক্ষক প্রধান শিক্ষকরা সহযোগিতা করেছেন এবং জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন ক্ষেত্রে যাতে আমার ক্ষেত্রে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেই জায়গাটির ব্যাপারে সবাই সোচ্চার ছিলেন। আপনারা অনেকেই জানেন না যে আগে কিন্তু শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন প্রক্রিয়া ছিল সহকারী শিক্ষক আর প্রধান শিক্ষক আলাদা ছিল না, একসঙ্গে ফাইট করতে হতো, একসঙ্গে ফাইট করতে হতো। এখন শোনা যাচ্ছে তো? একসঙ্গে ফাইট করতে হতো প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক। তো সেই জায়গাটি থেকে শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে মুক্তা আপু? ফোন আসলে এই সাউন্ডটা কমে যায়। এখন কি শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, তো আমাকে একজন একটু রেসপন্ড করেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। আমাকে শোনা যাচ্ছে? একজন লিখেছে শোনা যাচ্ছে না। আমাকে শোনা যাচ্ছে? আমাকে একটু একজন বলেন যে শোনা যাচ্ছে কিনা। আমাকে শোনা যাচ্ছে, ধন্যবাদ। তো আমি 2017 সালে যখন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলাম তখন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক একদম একটা ক্যাটাগরি ছিল, শ্রেষ্ঠ শিক্ষক। তো সেই জায়গাটিতে আমি ঢাকা বিভাগে প্রতিনিধিত্ব করেছি। আমি 2017 সালে আমি জেলায় হয়েছি। জেলায় হওয়ার পরে দেখেন 2018 সালে আমি কিন্তু আর যাব না, কারণ আমি একবার গিয়েছি, আমি কেন আরেকবার যাব। ঢাকার মিরপুর থানায় অনেক অভিজ্ঞ শিক্ষক আছে, রেবেকা আপা অনেক বড় মাপের একজন অভিজ্ঞ শিক্ষক। তো আমি 2018 সালে যখন আবার এভাবে হচ্ছে প্রক্রিয়া শুরু হলো, তখন পারবিন আপা আসসালামু আলাইকুম, তখন আমাকে 2018 সালে আপনারা শুনলে অবাক হবেন, ঢাকা জেলায় মিরপুর থানার সকল শিক্ষকরা আমাকে বলল আমরা কেউ অংশগ্রহণ করব না, তুমি এবার ঢাকা জেলা থেকে ঢাকা মিরপুর থেকে আবারও যাবা। তা আমি বললাম এটা দেখতে তো খুবই অশোভন হবে, একই ব্যক্তি কেন আমি বারবার যাব। তারা বলল না, তুমি ঢাকা জেলা পর্যন্ত ফাইট করেছো, বিভাগে প্রতিনিধিত্ব করেছো, এবার তোমাকে আমরা আরও সহযোগিতা করব। পুরো থানা মিলে কেউ গেল না আমাকে 2018 সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার জন্য। আপনারা অবাক হবেন, পুরো ঢাকা বিভাগের ঢাকা জেলার সকলে আমাকে আমার প্রোফাইল তৈরি করা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোকে উপস্থাপনের জন্য তারা আমার প্রধান শিক্ষক, আমার শিক্ষক ভাই বোনেরা আমাকে তারা সহযোগিতা করা শুরু করলেন কিভাবে আরও সমৃদ্ধ করা যায়। আমার প্রধান শিক্ষক দাঁড়িয়ে থাকেন, আমার সহকারী উপজেলা শিক্ষা অফিসার, আমার থানা শিক্ষা অফিসার প্রতিটা মুহূর্ত মনিটরিং করছেন যে কতটা কাজ আরেকটু করলে সমৃদ্ধ করা যায়। এইভাবে আপনারা অবাক হবেন, 2018 সালে আমি ঢাকা বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হই। প্রথমে 2017 সালে ঢাকা জেলা, 2018 সালে ঢাকা বিভাগ। এবার পুরো ঢাকা বিভাগে যখন আমি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলাম, আবারও তারা তাদের প্রত্যাশা বেড়ে গেল যে লিপিকে দিয়ে এবার আমরা জাতীয় পর্যায়ে ফাইট করব। এর মধ্যেই আমার বদলি হয়ে যায় মোহাম্মদপুর থানায়, এবং মোহাম্মদপুর থানায় ওই সময়ে মিরপুর থানার যিনি শিক্ষা কর্মকর্তা ছিলেন জেসমিন আক্তার বানু ম্যাডাম, তিনি আমার যুদ্ধ সম্পর্কে জানতেন এবং মিরপুর আরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি শিক্ষক আমাকে যে পরিমাণ আজকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমাকে তুলে ধরেছেন সেটার পিছনে তারা অদম্যভাবে কাজ করেছেন। এবার 2019 সালের কথা বলি, যে সময় আমি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি। আমি মনে করি পারস্পরিক সহযোগিতা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহকর্মী, অভিভাবক, আপনার শিক্ষার্থী এবং আপনার আত্মবিশ্বাসের জায়গাটি যদি সঠিক থাকে তবেই আপনি শ্রেষ্ঠ। শ্রেণীকক্ষে পাঠদান না দিয়ে একজন শ্রেষ্ঠ শিক্ষক কখনো জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হতে পারবে না। তিনি হয়তো উপজেলা পার হতে পারবেন, তিনি হয়তো জেলা পার হতে পারবেন, কিন্তু সুনির্দিষ্ট একটি সময়ে গিয়ে আপনার যে কোনো একটা জায়গা থেকে ছিটকে পড়বেন। জাতীয় পর্যায়ে যখন একজন শ্রেষ্ঠ শিক্ষক হয়, অনেক ধরনের আলোচনা সমালোচনা, আপনারা একটি জায়গায় গেলে আপনারা অস্থির হয়ে যান, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আপনাদের গা শিহরিত হয়ে যাবে। আলাউদ্দিন মোল্লা স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনি আজকের লাইভে যুক্ত থেকে স্যার আপনার মতামত দিবেন এবং আমি যে কথাগুলো বলছি সেটার সত্যতার বিষয়গুলো বলবেন। এরপরে 2019 সালে আমি যখন শ্রেষ্ঠ শিক্ষক প্রক্রিয়া আমি মোহাম্মদপুর থানায় চলে আসি, তখন আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন মিজানুর রহমান স্যার এবং ওই থানারই শিক্ষা অফিসার ছিলেন আগে যিনি আমাকে 3 বছর দেখেছেন জেসমিন আক্তার বানু ম্যাডাম। তিনি মোহাম্মদপুর থানার সকল শিক্ষকদেরকে বললেন, এবং এটা তো ঢাকা বিভাগই জানে যে আমি ঢাকা বিভাগে প্রধান শিক্ষকদের সাথে ফাইট করে আমি একমাত্র সহকারী শিক্ষক ছিলাম আর্ট বিভাগ থেকে, আমি জাতীয় পর্যায় থেকে আমি ব্যর্থ হয়েছি।
আমি প্রধান শিক্ষক ছিল 7 বিভাগে 7 জন, আমি একমাত্র এক বিভাগ থেকে সহকারী শিক্ষক নির্বাচন প্রক্রিয়ায় গেলাম। আলাউদ্দিন মোল্লা স্যার থেকে আমার সেই যন্ত্রণা, আমার সেই ব্যর্থতার ঘটনাটা আপনারা অনেকেই জানেন না। আমি কত দূর গিয়ে আমি ছিটকে গিয়েছিলাম। এরপরে 2019 সালে আবারও মোহাম্মদপুর থানায় সবার জায়গা থেকে সিদ্ধান্ত নিল যে আমি ঢাকা বিভাগে যেহেতু উত্তীর্ণ হয়েছি, এবার জাতীয় পর্যায়ের জন্য আমি লড়ব। আপনারা অবাক হবেন, আমার কোনো প্রতিযোগী ছিল না। ঢাকা মহানগরীর শিক্ষকরা আমাকে যে পরিমাণ সম্মান দিয়েছে, ঢাকা মহানগরীর শিক্ষকরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছে, একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে এই স্বীকৃতি এনে দেওয়ার জন্য ঢাকা মহানগরের শিক্ষকরা যে পরিমাণ শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দেখিয়েছে, আমি তাদেরকে কিন্তু সেভাবে এখনও ভালোবাসি। এরপরে যখন 2019 সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, উপজেলা, থানা, জেলা, জেলা, বিভাগ, এখন জাতীয় পর্যায়ে থেকে যখন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন প্রক্রিয়া আসলো, প্রতিটি জায়গাতেই আমাকে অনেক ফাইট দিতে হয়েছে। প্রতিটা শ্রেষ্ঠ শিক্ষকই কিন্তু তার জায়গা থেকে ফাইট দেয়। সেই জায়গাটি থেকে জাতীয় পর্যায়ে যখন আমি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনে গেলাম, আমি আপনাদেরকে বলছি, আমার প্রধান শিক্ষক, সেই মিরপুরের প্রধান শিক্ষক, আমার মোহাম্মদপুরের যে প্রধান শিক্ষক মিজানুর রহমান স্যার থেকে শুরু করে আমার থানা শিক্ষা অফিসার, আপনারা একটা গল্প বলি, অবাক হয়ে যাবেন। বিভাগীয় কমিশনার অফিসে হচ্ছে, ঢাকা বিভাগীয় কমিশনারের রুমে হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন প্রক্রিয়া। যখন আমার ঢাকা জেলা ডাক আসলো, দরজা আমার সাথে সাথে আমার থানা শিক্ষা অফিসার ঢুকে গেল নিয়ম ভেঙে। তখন অতিরিক্ত কমিশনার সেলিম রেজা স্যার তাকে প্রশ্ন করলেন, আপনি কে? বলল, আমি সহকারী থানা শিক্ষা অফিসার, আমি আমার শিক্ষক সম্পর্কে আমি স্যার যে মন্তব্য করতে পারবো, সেই মন্তব্য আপনারা জাজমেন্ট করতে পারবেন না। তখন তার মুখের দিকে পুরো বোর্ড তাকিয়েছিল। বলছে, আপনার তো এখানে ঢোকার কথা না। বলছে, আমি স্যার জোর করে ঢুকেছি। আমি জেসমিন আক্তার বানু ম্যাডামকে আমি আমার সাথে আমার আগের মিরপুরের শিক্ষকরা, আমার মোহাম্মদপুরের শিক্ষকরা, আমার একজন সিনিয়র শিক্ষক আপনারা দেখেন রেশমা পাতনি, তসবি নিয়ে তারা হচ্ছে বসে থাকে যে লিপি ভাইবা বোর্ডে যাচ্ছে। আপনারা অবাক হবেন, আমাদের সময়ে যারা প্রতিযোগী ছিল তখন কিন্তু আমার সাথে বিভাগে যারা এসেছে, সুবর্ণা রয় লিপা এসেছে, আমার সাথে জাতীয় পর্যায়ে রওশন শরীফ তানি এসেছে, আমি তাদেরকে বুকে আলিঙ্গন করে নিয়েছি। সুবর্ণা রয় লিপাকে আমাকে যখন আমার বোন খাবার তুলে খাওয়াচ্ছে, আমি তখন সুবর্ণা রয়ের লিপার ভাইকে শুনলাম নাস্তা করেনি, সে কিন্তু আমার প্রতিযোগী, আমি তার ভাইকে নাস্তা করালাম। কারণ আমাদের মধ্যে তো কোনো মতভেদ নাই, অথচ আমরা কিন্তু প্রতিনিধি। এবং আপনারা জানেন, সুবর্ণা রয় লিপা কিন্তু একজন নিবেদিত শিক্ষক, তিনি আমার সাথে কিন্তু প্রতিযোগী ছিলেন। আপনারা জানেন, রওশন শরীফ তানি কিন্তু সেই রাঙামাটিতে একজন ভালো শিক্ষক, তিনি কিন্তু আমার সাথে প্রতিযোগী ছিলেন। ময়মনসিংহ বিভাগের ফারজানা জামান, আপনারা ওকে চিনেন, মেয়েটা অসম্ভব মেধাবী, ময়মনসিংহ বিভাগ থেকে সে আমার সাথে প্রতিযোগী ছিল।